মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনার কাছে আসি। আসলে ছাত্রদের আন্দোলনে এখন শিক্ষকরাও যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হয়েছেন, আবার কেউ কেউ বলছেন যে রাজনীতিও যুক্ত হয়েছে। আসলে সমাধান কতদূর, কি বলবেন? জি, আসলে আমি যে শুরু করেছিলাম যে সমাধানের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, দুর্ভাগ্যবশত সেই পদক্ষেপ এখনও আমাদের চোখে পড়ছে না। যেমন ছাত্রদের সঙ্গে এখনও কোনো বৈঠক হয়নি। তারপরে শিক্ষকরাও একটা আন্দোলনে আছেন এবং শিক্ষকদের আন্দোলনটা খুবই যৌক্তিক আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং অন্যান্য 4টা বিশ্ববিদ্যালয় অন্তত, যে সেখানে 73-এর আদেশ আছে, স্বায়ত্তশাসিত, এবং সেখানে তাদের একটা পেনশন স্কিম আছে নিজেদের। এই আমলাদের কথায় সেখানে প্রত্যয় স্কিমে তাদের ঢোকানোর কথা বলছেন, যেটা ছিল যে প্রথম যে সেটা এই স্কিমটা হবে একটা যাদের মানে বিমার বাইরে আছেন, পেনশনের বাইরে আছেন তাদের জন্যে। যাই হোক, এখন তারা একটা আন্দোলনে আছেন। এখন যে বলা হচ্ছে যে ছাত্রছাত্রীরা ক্লাসরুমে ফিরে যাবে, সেই ক্লাসরুমে তো শিক্ষকরা নেই। তাহলে কিসের প্রায়োরিটিটা কি, কোথায়? তাহলে অবিলম্বে শিক্ষকদের সঙ্গে এই সমস্যাটার সমাধান করা হোক। এবং আমরা আজকে আমি বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলবো যে এটা আপনারা করুন এবং বসুন শিক্ষকদের সঙ্গে। যেমন তিনি একবার বললেন চীন থেকে এসে যে তারা একটু টায়ার্ড হয়ে নেন, তারপরে এগুলো তো কোনো কথা নয়। তাদের সাথে বসুন এবং তাহলে সেখানে ছাত্ররা তখন যেতে পারবে। আর ছাত্রছাত্রীরা যাওয়ার জন্য যেটা করতে হবে, সেই আস্থার অবস্থাটা করতে হবে। তারা কোথায় যাবে? সেখানে যদি ছাত্রলীগ যদি আবার তাদের উপর চড়াও হয়, তাহলে তাদের সেই ভয় তো আছে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। ছাত্র আন্দোলন তো নাই আসলে, কিংবা ছাত্র রাজনীতিও না, ছাত্র আন্দোলন নয়, ছাত্র রাজনীতি আসলে নাই। যেটা আছে সেটা হচ্ছে লেজুর বৃত্তি। তো এই লেজুর বৃত্তির এটা অন্তত বছরখানিক আপনারা বন্ধ রাখেন, বলে দেন একটা মাত্র আদেশ যে আগামী 1 বছর এখানে কোনো ধরনের যে তথাকথিত যে ছাত্র রাজনীতিটা বন্ধ সব সংগঠনগুলোর জন্য। তাহলেই দেখুন যে কেমন একটা আস্থার অবস্থা সৃষ্টি হয়ে যায়। এবং তখন এই সব ব্যবস্থাগুলি না করে এই কতগুলি সামান্য কিছু বাজ। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, আন্দোলনটা তো এখন আর ছাত্রদের হাতে নাই, বাইরে চলে গেছে, কিন্তু ছাত্ররাও কিন্তু আন্দোলনে আছে এবং ছাত্রদের সেই আন্দোলনের সঙ্গে আরও বহু মানুষ যুক্ত হয়ে আছে নানাভাবে। সুতরাং ছাত্রদেরকে যদি আমাদের ক্লাসরুমে নিতে হয়, তাহলে এই ছোট ছোট কিছু পদক্ষেপ সেটা যদি করা হয়, তাহলে আমি নিশ্চিতভাবে জানি আমরা একটা সামনের দিকে আগাবো। আরেকটা বিষয় একটু কথা বলে নিই, সেটা জামাত সম্পর্কে। এখানে শাহরিয়ার ভাই তো বললেন যে জামাতের কথা, এবং সেটা ঠিক। কত বছরের আমরা কত সময় বলেছি। এই যে আমাদের আইনমন্ত্রী, তিনি বলছেন যে এই পেশ করবেন, এই আইন হবে, কিছুই করেননি। এবং এই আইনমন্ত্রী সেই ব্যক্তি যিনি আমাদের যে যখন যুদ্ধাপরাধীদের বিচার হয় তখন কিন্তু আমাদের যে সেখানে প্রধান কৌশলী হওয়ার জন্য তাকে বলা হয়েছিল, তিনি কিন্তু সেটাতে আসেননি। তিনি বলছেন যে পরিবারের বাধা আছে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর আবু তাহেরকে যে হত্যা করেছিল জামাতিরা, সেই আসামিদের কৌশলী হিসাবে তিনি কাজ করেছিলেন, এই আমাদের আনিসুল হক সাহেব। সুতরাং এই যে নানা ধরনের ভুল তো আমাদের আছে। সুতরাং আমি সেই জামাতের কথাটা বলবো, এতদিন পরে যেটা হয়েছে এটা অবশ্যই এটা একটা ভালো পদক্ষেপ। এবং আমি মনে করি এই যে ছাত্রদের যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনের অনেকটা ফসলই হচ্ছে আজকে এই জামাত শিবির এদেরকে ব্যান করা হয়েছে। এবং আমি ছাত্রদের বলবো, তোমাদের আন্দোলনের জন্যে এই কাজটি হয়েছে। এবং তোমরা এই যে জামাতকে এখন যে নিষিদ্ধ করলেই তো হবে না, সেই তাদের যে আমরা তো তাদের সক্ষমতা দেখেছি এবং তাদের অর্থ সাম্রাজ্য আছে, এখন সেইগুলোর বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। এই আমাদের সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে যে কি হবে আমরা তো বুঝি। আমি এই ক্ষেত্রে শুধু এইটুকু কথা বলবো যে এখানেও দরকার, এখানে ব্যাপক জনগণকে সঙ্গে নিয়ে এই কাজটি করতে হবে। এবং এটার পেছনে শুধু তার সাথে দরকার আমাদের একটা জাতীয় ঐক্য। এখন দেখেন, এই যে বিএনপিকে আমরা সবসময় বলেছি আপনারা জামাতকে বাদ দিয়ে আসুন। বিএনপি কি বলেছে? জামাতকে সরকার ব্যান করুক, এখন তো করেছে ব্যান। সুতরাং আজকে সেই সুযোগটা হয়েছে একটা বৃহত্তর পরিসরে আমাদের একটা জাতীয় ঐক্যের, এবং সেভাবেই কিন্তু আমরা এই যে শুধুমাত্র ব্যান করা তো না, এটার যে যেটা দিয়ে আমরা বাংলাদেশকে নিরাপদ করতে পারি এবং সত্যিকার অর্থেই তাদেরকে নিষ্ক্রিয় করে দিতে পারি।